আমরা অনেকেই কিন্তু এক্সটার্নাল কিবোর্ড দিয়ে আমাদের হাতে থাকা স্মার্টফোনটিতে বাংলা টাইপ করতে চাই, কিন্তু অনেকেই কিন্তু পাচ্ছি না। ইউটিউবে এখন পর্যন্ত অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে যেগুলো একটিও কাজ করে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে মেথডটি দেখাচ্ছি সেটা যদি আপনারা ফলো করেন, অবশ্যই আপনারা এই স্মার্টফোনটাতেই বাংলা টাইপ করতে পারবেন। আর এই স্মার্টফোনটিতে বাংলা টাইপ করার জন্য আপনাকে অবশ্যই একটি কিবোর্ড লাগবে, একটি এক্সটার্নাল কিবোর্ড, এবং অবশ্যই আপনাকে একটি ওটিজি কেবল কিনতে হবে। এই দুইটি ডিভাইস যদি আপনার কাছে থাকে তবেই কিন্তু এই স্মার্টফোনে আপনি বাংলা টাইপ করতে পারবেন। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি ভিডিওতে। কমেন্ট বক্সে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পর নিচে একটু স্ক্রল করবেন, একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করবেন। এখানে 60 সেকেন্ডের একটা কাউন্টডাউন হবে, তো আমাদের এখানে 60 সেকেন্ড অপেক্ষা করতে হবে। পুরোপুরি 60 সেকেন্ড শেষ হলে আমাদের একটি নতুন পেজে নিয়ে যাবে। আমরা ওয়েট করি কিছুক্ষণ সময়। আর 60 সেকেন্ড হয়ে গেলে আমাদের অন্য একটি পেজে নিয়ে আসলো। তো এই পেজে নিয়ে আসলে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি একটা ডাউনলোড বাটন। আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করব। নেক্সটে আরেকটা পাবো ডাউনলোড বাটন। এই ডাউনলোড বাটনে আরেকবার ক্লিক করে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। ডাউনলোড শেষ হলে আমাদের সামনে ওপেন চলে আসবে, ওপেনে ক্লিক করব। এরপর আমরা কি করব, আমরা সফটওয়্যারটি ইনস্টল করে নেব। এরপর এখান থেকে জাস্ট নাও ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম একটি ইনস্টল বাটন চলে আসলে এখান থেকে ইনস্টল করব, অথবা আপনারা যারা পারবেন না ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে চলে আসার পর ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনার যে ফাইলটি এখন ডাউনলোড করলেন সেটা পেয়ে যাবেন। এরপর এই ফাইলটার উপর একটা ট্যাপ করব। এরপর ইনস্টল বাটন চলে আসলে ক্লিক করব, আমাদের ফাইলটি ইনস্টল হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে অলরেডি আমরা ফাইলটা ইনস্টল করে রেখেছি। আপনারা ইনস্টলে ক্লিক করলে ফাইলটা কিন্তু ইনস্টল শুরু হয়ে যাবে। তারপর এখানে কিন্তু ওপেন লেখা শো করবে না। তো সাকসেসফুল ভাবে ফাইলটি ইনস্টল করা হয়ে গেলে আমরা সেটিং এ চলে আসব। দেন এখান থেকে আমরা টাইপ করব কিবোর্ড। কিবোর্ড লিখে সার্চ করার পর আমাদের সামনে এখান থেকে ম্যানেজ অন স্ক্রিন কিবোর্ড এই অপশনটি চলে আসলে এখানে ক্লিক করব। এরপর অ্যাডে ক্লিক করব। এরপর আমাদের সামনে এই অপশন চলে আসলে আমরা কি করব, এখান থেকে বিজয় যে কথাটা লেখা আছে সেটাতে টিকমার্কটা দিয়ে দেব। এরপর ইনেবল করে দেব। ওকে, আমাদের ওকে হয়ে যাবে। আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এরপর যখন আমরা বাংলা লিখতে চাইবো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা গুগল ডক ওপেন করে নেব বা এমএস ওয়ার্ড ওপেন করে নেওয়ার পর আমরা নিচের দিকে কিবোর্ড দেখতে পারবো, আপনাদের উপরে থাকতে পারে। এখান থেকে ক্লিক করে রিডমি কিবোর্ড থেকে আমরা সেই বিজয় কিবোর্ড থেকে সিলেক্ট করে দেব, তাহলে আমাদের কিবোর্ডটি চেঞ্জ হয়ে যাবে। এরপর এই বিজয় ক্লিক দিয়ে আমরা কিবোর্ড থেকে কিন্তু বাংলা লিখতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্ত থাকলেও ভিডিও শেষে দেখতে পারবেন কিভাবে আমরা বাংলা টাইপ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।